দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো পাকা কলার বড়া। এটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। পাকা কলার বড়া বানানোর জন্য বেশ কিছুটা পাকা কলা নিয়েছি। এরপর নিয়েছি একটা বড় পাত্র। এবার আমি কলার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো একটা কলার ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর সেম একইভাবে বাকি কলার খোসাগুলো এখানে আমি ছাড়িয়ে নেব। তো মোট এখানে আমি 6টা বড় সাইজের কলা নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আটা, নিয়েছি এখানে 1/2 কাপ ময়দা, আর দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। বাজার থেকে বেশি কলা কেনা হয়ে গেলে অনেক সময় কলার উপরের অংশটা একটু বেশি কালো হয়ে যায় আর কলাগুলো বেশি পেকে যায়। সেক্ষেত্রে বাচ্চা বা বড়রা কেউই কলা খেতে চায় না। তখন এভাবে কিন্তু অতি সহজে আপনারা কলার বড়া বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন এটা আরও একটু ঘন করতে হবে, তাই আরও বেশ কিছুটা আটা এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তবে আপনারা কিন্তু কলার পরিমাণ বুঝে আটা বা চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করবেন। তো বড়া বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে ফ্লেমটাকে লোতে দিয়ে এবার আমি ব্যাটারটাকে কলার বড়ার শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু সাইজটা বড় বা ছোট করে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের বড়া ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেলে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কারণ যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে তেলটা বেশি অ্যাবসর্ব করবে, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম টু হাই হিটে বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। সেম একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এই কলার বড়া খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আশা করি বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দ হবে। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা ফুলে উঠছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে দেখুন একদম উপরে উঠে আসছে। তো এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। সেম একইভাবে কিন্তু বাকি বড়াগুলো এখানে আমি ভেজে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে, আর আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।